বেশ কিছুদিন ধরে যশোরের কাছে এই বাড়িতে বেশ অদ্ভুত ঘটনা ঘটছে। মাস দুয়েকের মধ্যে 2-3 জন বেশ রহস্যজনক এবং খুব ভয়ঙ্করভাবে মারা গেছে। তাই আমি আর আমার মামা সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করার জন্য এসেছি বাড়িওয়ালার সাথে কথা বলতে। বাড়িওয়ালা বলল, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গেছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। বাড়িতে গত 3 মাসের মধ্যে 3 জন লোক মারা গিয়েছে, আর সেই মৃত্যু 3টাই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন? ব্যাপারটা এখন সবারই জানা, সুতরাং আমার আপত্তি নেই। এই বাড়িতে যিনি শেষবার উঠেছিলেন সে হরিবাবুর নাম আমরা শুনেছি। তিনি বড় একজন বিজ্ঞানী ছিলেন। আগে হ্যাঁ, তিনি আসবার পূর্বে আমার বাড়ি কোনো দুর্নাম ছিল না। যশোরের কাছে যতটা সম্ভব নির্জনে বসে তার গবেষণা কাজ শেষ করবেন বলে এই বাড়িখানা ভাড়া নিয়েছেন। বাড়ির পিছনে বাগানে তিনি মনে ভয়ঙ্কর কিছু নিয়ে গবেষণা করতেন। তার গবেষণা কেউ ব্যাঘাত করুক সে ভয়ে তিনি বাগানে কাউকে ঢুকতে দিতেন না। সেই বিষয়ে নিষেধ ছিল স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলা দেখা গেল হরিবাবু চাকরের মৃতদেহ ওই বাগানে পড়ে আছে। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারেই চুষে নিয়ে চলে গেছে। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডে কোনো কিনারা হয়নি। হরিবাবু রটিয়ে দিল তার বাগানে নাকি ভূত আছে, কে যেন আর তার ত্রিসীমানায় না যায়। তারপর আর কি হরিবাবু ওই বাগানে যেতেন না? যেতেন বই কি, সেই বাগানের ভিতর সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আরেক সকালে বাগানের ভিতর আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেল। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করা মতলবে এসে বেকারে প্রাণ দিয়েছে। সে হতভাগের গায়েও ছিল লম্বা লম্বা কালশিরা, তার দেহের ভিতরেও রক্ত বা রস ছিল না। তারপর হরিবাবু কেমন করে খুন হলেন সে কথা বলুন। খুন? না 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 না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে হরিবাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে হত্যা করা হয়নি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়। তার দেহেই কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কি কেউ শোষণ করেছিল? মোটেও নয়, মোটেও নয়। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু গুজবে লোকেরা তা বিশ্বাস করবে কেন? হরিবাবুর মৃতদেহ মহা হয়েছে লাগিয়ে দিয়েছে। আপনার কি আর কিছু বলার আছে? এই বাগানের ভিতর বিড়াল, ইঁদুর, সুস্থ পেঁচা, বাদুর আর চামচিকে রক্তহীন মরদেহ পাওয়া যায়। এই আর কি। সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। হরিবাবুর মৃত্যুর পর থেকে বাড়িখানা খালি পড়ে আছে, এখানে আর কেউ বাস করতে চায় না। কিন্তু আমরা যদি এখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা আমাদের দিকে কিছুক্ষণ বিস্ময় হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, দেখুন জাহির বাবু, আমার কোনো আপত্তির কারণ নেই, কিন্তু মনে রাখবেন সবকিছু শোনার পরেও ওখানে গিয়ে যদি আপনারা কোনো বিপদে পড়েন সেই জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না। আমি বাড়ি ভাড়া দিই অর্থের লোভের জন্য, নরহত্যার জন্য নয়। আপনি সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে ওই কথাই রইল, আজ বিকেলে আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিকেলের পরে আমরা সেই রহস্যময় বাড়িতে গিয়ে উঠলাম। জায়গাটা বেশ নির্জন বটে। বাড়ির পিছনে খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এটাই হচ্ছে হরিবাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটি ঘরে চা খেতে খেতে বললাম, আচ্ছা, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? সাধারণ লোক যখন ভূত পেতনির গল্প করে তখন আমি তা হেসে উল্টে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরা যখন ভূত পেত নিয়ে মাথা ঘামায় তখন তা হেসে উড়িয়ে দিতে পারি না বটে, বিশ্বাসও তেমন করতে পারি না। ডিটেকটিভ রিচার্ড টমাস বলেন, পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা এসে নাকি মানুষের মৃতদেহের ভিতরে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষের রক্ত শুষে খায়। কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা পেল না? এই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কয়টা জীবী বা আসতে পারে? সামনের টেবিলের উপর এক সাপোর্ট দিয়ে কুমার বলল, ঠিক বলেছো, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন?
মন মুখে চা পান করতে লাগলাম। কুমারও আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমে বেশি ঘনিয়ে উঠছে। আচমকা পাশের ঘরে একটা শব্দ হলো। কি যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। আমরা দুজনে চমকে দাঁড়িয়ে উঠলাম। তারপরে দ্রুত পাশের ঘরে ছুটে গেলাম। গিয়ে তো আমরা অবাক, ঘরের মাঝখানে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আমি হাস্যমুখে গর্জন করে বললাম, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো, দাঁড়া। বিড়ালটা এক প্রকাণ্ড লাফ মেরে জানালার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরে সব চুপ। আমি আশ্চর্য হয়ে বললাম, বাগানে গিয়ে বিড়াল তেমন চেঁচিয়ে উঠলো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার, যা দেখার কাল সকালে দেখলেই হবে। মনে রেখো, রাত্রেও বাগান নিরাপদ নয়। কি ব্যাপার, তুমি কি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, একে বলে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর না হয় ওখানে যাব।